নারীরা অর্ধেক আকাশ কেন হবে, কেন পূর্ণ নয়? দক্ষিণ 24 পরগনার বর্ণালী ধারার গল্পটা যদি আপনাদের বলি, সেখানে শুধুই পূর্ণতা। সাধারণ গৃহবধূ থেকে চাষী হয়েছেন তিনি। চাষ করে শুধু নিজে স্বাবলম্বী হচ্ছেন না, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদেরও স্বাবলম্বী করছেন তিনি। আর চাষ করেই যোগ্য চাষী হিসেবে জিতে নিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। শুধু রাষ্ট্রপতি পুরস্কার নয়, পেয়েছেন অনেক সম্মান। এবছর যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সেই 10 জন চাষীর মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র বর্ণালী ধারায় রয়েছেন। বর্ণালী ধারার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। কেনই বা তিনি চাষী হয়ে উঠলেন, সেই গল্পটা আপনাদের বলবো। তার আগে শুনে নিন বর্ণালী ধারা কি বলছেন। কৃষি নির্ভর এগ্রি ফার্মার যে কোম্পানি তিনি একটি চালাচ্ছেন, সেখানে তিনি তার একক প্রচেষ্টার মাধ্যমে তিনি ভেবেছেন যে তিনি এখানকার যে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা তারা কিন্তু স্বনির্ভর নয়, তাদেরকে স্বনির্ভর করার জন্য তার সাথে সাথে বেশ কিছু পুরুষও আছে, তাদেরকেও স্বনির্ভর করা হচ্ছে। তবে আমি 100 চাষিকে সূর্যমুখী বীজ প্রোডাকশান করিয়েছিলাম। সেটা হলো চাষিরা সাধারণত সূর্যমুখী তেল তৈরি করার জন্য ফুল চাষ করে, কিন্তু আমি যেটা করিয়েছিলাম নিমপিট কেভিকের সহায়তায়, সেটা হলো চাষিদেরকে মানে বীজটা প্রোডাকশান করবে। এবছরের বীজ যেটা প্রোডাকশান হবে, পরের বছর সেই বীজ নিয়ে আবার তৈরি হবে নতুন চারা গাছ। তো সেই হিসাবে বিভিন্ন চাষিদেরকে করিয়েছিলাম এবং যেটা উৎপন্ন হয়েছিল যে দানা, সেটা অনেক বেশি মূল্য দিয়ে কেভিকে আমার ওএফপিসি থেকে কিনেও নিয়ে গেছিল। সেই জন্যই অনেকটা এগিয়ে যাওয়া, অনেকটা সাফল্য। তা কেন ওখান থেকে চিঠি করেছে সেটা তো আমার জানার বিষয় নয়, মোটামুটি এতে আমি খুশি। একটা সাধারণ হাউসওয়াইফ হয়ে রাষ্ট্রপতির দরবারে যাওয়া মানে নিজেকে অনেক গর্বিত মনে করছি। শুধু আমি এগিয়ে যাব না, ওদেরকে নিয়েই এগোবো। কারণ বিভিন্ন ক্ষেত্রে যেসব জায়গা থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, পার্টিসিপেট করেছি, সেখানকে ওদেরকেও নিয়ে গেছি, যাতে আমি একা না, আমি গৃহবধূ হয়ে আজকের অ্যাওয়ার্ড পেয়েছি মানে আমি একাই সব, এটা নয়। ওদেরও অনেক সহযোগিতা আছে, ওরাও আমার সঙ্গে কাজ করে। সেজন্য আমি চাই আমি একা না, আমার এই 2000 মহিলা প্রত্যেকেই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এবং ওরা পাক। এবার বর্ণালী দেবীর জীবনের সেই পিছনের দিকের গল্পটা একটু শুনে নিই। যেই পথ ছিল দুর্গম, এই পথ অনেকটাই দুর্গম ছিল বর্ণালী দেবীর কাছে। তার কারণ সামান্য গৃহবধূ, সেইখান থেকে চাষী, আরো অন্যান্য পেশা তো ছিল। কেন তিনি চাষী হয়ে উঠলেন, কেনই তার স্বপ্ন? কাকদ্বীপের মেয়ে বর্ণালী দেবী, প্রকৃতির কোলে বেড়ে ওঠা তার মা বাবা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তাই বাড়িতে চাষাবাদ হতে দেখেছেন। বিয়েও হয়েছিল যেখানে, সেই শ্বশুরবাড়িতেও চাষাবাদ ছিল। স্বামী কৃষিজাত পণ্য ও সারের ব্যবসা করতেন। পরবর্তীকালে তার স্বামী শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হন, আর তাই এই সুবাদেই সংসারের পাশাপাশি চাষবাসের হাল ধরেন তিনি। সালটা 2005। বর্ণালী দেবী তৈরি করেন একটি স্বনির্ভর গোষ্ঠী। মাত্র 10 জন মহিলাকে নিয়ে তার পথ চলা এই স্বনির্ভর গোষ্ঠী যত দিন গেছে ধারে ভারে তার সংখ্যাটা বেড়েছে। 2007 সালে জয়নগরে একটি কৃষি বিষয়ে প্রশিক্ষণ নেন তিনি, এবং সেখানে তিনি জানতে পারেন রাজ্য ও কেন্দ্র সরকারের চাষাবাদ নিয়ে বিভিন্ন প্রকল্পের কথা। আর তাই জেলা ও রাজ্য প্রশাসনের সহায়তা নিয়ে তিনি শুরু করেন নতুনভাবে চাষাবাদ। সেখানে তিনি চাষ করেন সূর্যমুখীর বীজ, নারকেল চাষ করেন, ফিশারি এবং তার সঙ্গে সঙ্গে হাঁস মুরগিরও চাষ করেন। আর যার জেরে এখন অনেকটাই সফল বর্ণালী দেবী। শুনুন কি বলছেন তিনি তার এই পথ চলা নিয়ে। স্বনির্ভর গোষ্ঠী অনেক, কিন্তু সে তুলনায় সরকারের প্রচেষ্টাও অনেক, কিন্তু মেয়েরা কেউ স্বনির্ভর হয়নি। আমার যেটা মনে হয়েছে যে প্রত্যন্ত গ্রামের মেয়েরা সেই মানে স্বনির্ভর স্বামীর উপরে নির্ভর করতে মানে নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যাতে মেয়েদেরকে স্বনির্ভর করা যায়, সেই লক্ষ্যে এই ফিশারিটা তৈরি করেছি আমি, এবং এখানে সব মেয়েরা কাজ করে এবং ওরা অনেকটাই স্বনির্ভর। এদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে দিচ্ছে, সেটা কি মনে করেন, সেটা কি তাদের সুবিধা হবে?
আমার মনে হয় না তাতে কোনো সুবিধা হবে, কারণ যদি মেয়েরা কাজ না করেও হাতে 1000 টাকা করে পায়, সেক্ষেত্রে তাদের কাজ করার ইচ্ছাটাই মন থেকে কমে যাবে। তো সেক্ষেত্রে তাদের যদি ফ্যামিলিতে স্বনির্ভর হওয়ার জন্য বা ফ্যামিলিতে কোনো একজনকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, সেক্ষেত্রে মনে হয় সুবিধা। এই লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েদের দরকার হবে না। স্বনির্ভর গোষ্ঠীতে মেনলি মহিলাদের নিয়ে কাজ করা হয়। পুরুষরা আছে এপিসিতে, ফার্মার প্রডিউসার কোম্পানিতে পুরুষরা আছে, মেয়েরাও আছে। আর যেটা মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী বা মহিলা এনজিও, সেখানে প্রায় 2000-এর বেশি মহিলা আছে। কাজের প্রতিবন্ধকতা আসবে, তো আমার ক্ষেত্রেও সেটা ভুল কিছু নয়, কারণ বারবারই প্রতিবন্ধকতা আসে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মিথ্যা করে আমাদের নামে কেস দেওয়া হয়, সেটাকে মেনে নিয়েই এগোচ্ছি। এবং সেই দিকে তাকিয়ে বসে থাকলে নিজের কাজটাই পিছিয়ে যাবে। অতএব যে যা খুশি করতে পারে, আমি আমার লক্ষ্যে এগোচ্ছি এবং মেয়েদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি, এটাই আমার নিশানা। স্বনির্ভর গোষ্ঠী বর্ণালী দেবীর গোষ্ঠীতে এখন 70% মেয়ে। তারা ঘর সংসার সামলে নিজেরা স্বাবলম্বী হয়েছেন। 28টি গ্রুপ রয়েছে এই সংস্থায়। 2024-25-এ যার টার্নওভার 57,41,474 টাকা। এখন 250 বিঘা জমিতে চাষ করেন, 300 বিঘা জমিতে রয়েছে ফিশারি। অতএব বর্ণালী দেবী দেখিয়েছেন শুধু অন্যান্য পেশা নয়, চাষাবাদ করেও যে স্বাবলম্বী হওয়া যায় সেটা তিনি বুঝিয়েছেন। অতএব বর্ণালী দেবী অন্যান্য মেয়েদের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছেন।